शिवचर के सिकुना क्षेत्र में जयदीप दत्त नाम के एक युवक के ऊपर फर्जी आरोप के तहत पैसे दिए जाने की दबाव डाले जाने पर तथा उसे मारपीट किए जाने पर परिवार सदस्यों में दुखद माहौल देखने को मिल रही है। इस संदर्भ में पीड़ित परिवार के सदस्यों ने पत्रकारों के समक्ष विस्तारित जानकारी दिया और तो इस संदर्भ में राखाल खालेरपाड़ क्षेत्र के रहने वाले आलम अहमद तथा बीजू दे, रजत कांति चौधरी आदि के खिलाफ एफआईआर दर्ज किया गया है। उनका कहना था कि 3 व्यक्ति इलाके के असामाजिक गतिविधियों के साथ जुड़े हुए हैं और तो और जयदीप दत्त के खिलाफ गैर जिम्मेदाराना तरीके से पैसे की मांग भी कर रहे हैं। जब पैसा देने से इनकार किया गया तो उन्हें मारपीट भी किया गया। मुद्दे को लेकर जहां तनाव का माहौल बनी हुई है तो इसी दौरान पीड़ित के पिता संदर्भ में विस्तारित जानकारी देते हुए पत्रकारों के समक्ष खुलासा किए और जल्द से जल्द पुलिस प्रशासन से मामले की सुचारू छानबीन कर न्यायिक जांच का गुहार भी लगाया। गौरतलब है कि सिकुना क्षेत्र में आरोपियों की पिछले कई बार ऐसे वारदात को अंजाम दिए जाने के आरोप भी हैं। असामाजिक गतिविधियों को अंजाम दिए जाने वाले इन अपराधियों के खिलाफ कानूनी कार्रवाई कड़ी से कड़ी किए जाने की परिवार सदस्यों तथा पीड़िता के अभिभावकों ने पुलिस प्रशासन से मांग किया है। কালকে তো গেছিল গুয়াহাটি ব্যাংকে ডাকছে আমার তার লোন আছে ব্যাংকে ফাইন্যান্স ও লোনের লাগি তারা ডাকছিল গুয়াহাটি থেকে এইবার সময় 60 জন মানুষে তারা বেরছে আমার পাড়ার সিকুনার 60 জন ছেলে 4-5 জন ছেলেরা তারা বেরিয়ে তারা লইয়া গেছে তারপরে আত্মরক্ষার লাগিয়ে বাগিয়ে বাগিয়ে পরে থানাত গেছে। জানাতে কতটা দিন থেকে তারা খুব যন্ত্রণা দেয় তার কাছ থেকে তার লোকে কি এর পয়সা লেনদেন আমি কিচ্ছু জানি না। হে খুব ভালো ছেলে, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, হে ফার্স্ট ক্লাস বিএসসি পাইছে, তার কোনো বাজে নেশা নেই, কিচ্ছু নেই, সবসময় বলা ভদ্র ছেলে। মানুষ সবাই তো যাইতো, আমি তো অনেক সময় মনে হচ্ছে তার বন্ধু, অনেক সময় আমি মনে করতাম যে তারা সব তার বন্ধু। তারা কখন তারা আইয়া হঠাৎ আমার কইতে আরম্ভ করছে তারা করে তার কাছে অনেক টাকা পায়। তারা অত টাকা আমি কই থেকে দিতাম। হে 52 লাখ টাকা বয়স থেকে লোন লওয়া হয়েছে, লোন লইয়া ঘর বানাইছে। কম বয়সের ছেলের বাবাও নাই, কত সুন্দর করে তারে মানুষ করছে। তো লোন ঘর বানাইতো, মারে কইছে মা আমি ঘর বানাই, লোন লইয়া আমি আমার জীবনে আস্তে আস্তে। তো আমি যত কিচ্ছু জানি না তারা কে লাগে অত টাকা নিল, তারে অত টাকা দিল। হে তো আর ব্যাংকে নাই, ওই একটা মানুষে অত টাকা কেমনে দেওয়া যায় মানুষটার। এখন এই অত টাকা হে কেমনে দিল। আমার একটা নাতিন আছে ছোটো, 1.5 মাসের বাচ্চা, বৌমা আছে, 1 বছর হয়েছে, বিয়া হয়েছে। আমার ছেলে তো কত ভদ্র ছেলে। আমি চাই একটা 60-65টা মানুষ ত্রিকুণার আরও কয়েকজন আছে, তারা খুব অত্যাচার। তারার অত্যাচারে আমি বাড়ি ঘর সারিয়া। তার নাম কি? 60 জনের একজনের নাম বিজু দেব, একজন বিজু দেব, এরপরে ডেলি বাজারের মুসলমান আছে 2 জন। এরা সবরে আমি সবসময় চিনিও না, নাম সবের নাম কইতে পারি না। বিজু দেব আর রাজুদুরি, আরও 2 জন মুসলমান ছিল। তারা ভাইয়া বাড়িতে অত্যাচার করছে, বাড়িঘর ভাঙ্গিয়া। তারা কয়েকদিন তাকেও আমার খুব যন্ত্রণা করে। তারার যন্ত্রণায় আমি বাড়িঘর ছাড়িয়ে, আমার হাজব্যান্ড এয়ারফোর্সে সার্ভিস করতো, আমার তো অত অভাব অনেক কিছু না, আমি আমার সুন্দর করে চলছি তারা লইয়া। আজকে এই ভদ্র ছেলেটার অবস্থা কিতা, বাচ্চা নাই, বাচ্চা কই, বউ কই, আমার ছেলে কই। আমি ছেলেটার লাগিয়ে রাস্তায় রাস্তায় ঘুরি আর বাড়ি ছাড়িয়ে দিচ্ছি, পুরা বাড়িঘর নাই। আমার বাড়ির শ্বশুরের সম্পত্তি আসছিল, তো ভালো বাড়িঘর আমার সব আমি খুয়াইয়া আসতে রাস্তায় রাস্তায় ঘুরি। আমার এই বিচার চাই আমি। আমার ছেলে লাগে, আরেকটা ছোটো ছেলে আছে, হেরেও ডর দেখানি হয়, ধমকানি হয়। তারেও কয় তারা হাত কাটি লইব, ভাও কাটি লইব, শ্বাসরোগ কাটিয়া। বিজয় একদিন আমার কয় তার শ্বাসরোগ কাটিয়া হে সারি দিব। এখন এই ছেলেরা আমি কই কিতা করতাম, কেমনে বাঁচাইতাম। আমি প্রশাসন সবের কাছে বিচার চাই, আমার ছেলেটা যেন সুবিচার পায় আর কি। আপনার ছেলের নাম কি? আমার ছেলের নাম জয়দীপ দত্ত। আর আমি সব কথা কইবার ক্ষমতা নাই, আজকে আমার অবস্থা কিন্তু খারাপ, আমি ভাবতেও পারি না। নমস্কার, আমার নাম হইল মধুমিতা দত্ত, শ্রীকুনা বাড়ি, শ্রীকুনা পার্ট 1-এ বাসা আমার। আর জাহাঙ্গীর চৌধুরী ডেলি বাজার তার, আর জাহাঙ্গীর চৌধুরী ডেলি বাজার তার বাড়ি। তো আমি এরা ইন্টারেস্টে টাকা নিচ্ছ। আমি যে আমার কথা হইলো তারা মিডিয়ার সামনে আইয়া কইতো 50 লাখ টাকার প্রপার্টি হইতো না আমার। তারা অত টাকা কিতা বুঝিয়ে এই ছেলেরে দিল। হে তো ব্যাংক না, বা ব্যাংকের কোনো স্টাফও না, তো তারে অত টাকা খেনে দেওয়া হইলো। আমি ওটা সুবিচার চাই। তারে দিলে আমার সংসার নষ্ট করি। আজকে যদি আমার তার নিচে আরেকটা ছোটো ছেলে আছে, আমি আছি, আমরা 3টা মানুষের যদি কিচ্ছু হয়,
তার বউ আছে, তার ওয়াইফ আছে, একটা 3 মাস 1.5 মাসের আমার একটা নাতিনও আছে। কেউ যদি কিচ্ছু ওইগুলার লাগি দায়ী থাকবো তারা ওটা মাননীয় তারা কে? তারা ও 4-5 জন যারা ইয়ে করে, বিজু দেব, জাহাঙ্গীর, এরপরে রজতকান্তি চৌধুরী, এরপরে মেম্বারও আছে। আমরা এখানে তপন দর মেম্বার, এও আমার বহুত যন্ত্রণা করছে, বহুত লাঞ্ছনা বিঞ্ছনা করছে। তার দ্বারা যন্ত্রণা আমি ভোরবেলা রাত 3টার সময় বাড়িঘর ছাড়িয়া মন্দিরে আশ্রমে এইখানে আমি থাকি। তা আমি ওইটার লাগে আর কি সুবিচার চাই। 4 জন তারা 4-5 জনের পরে বাড়ির ভিতরে গিয়া ওয়াল বানাইয়া দোকানপাট বানাইয়া আর তার অ্যাকাউন্ট চেক করা, ও খেয়ে টাকা কতখান দিছে না দিছে এটা অ্যাকাউন্টটা ভালো করে চেক করা হইতো, ওটাও আমি বিচার চাই সবের কাছে। আর আমার ছেলেরা নিরাপত্তা চাই, আমার নিজেরও নিরাপত্তার লাগে আমি আপনারা আশ্রয় লইছি আর কি। আর আমিও চাই না কেউ সুদি খাওক, সুদি ইন্টারেস্ট ইয়ে করুক। আমার হাজব্যান্ড এয়ারফোর্সে সার্ভিস করতে, খুব ভালো শিক্ষা দীক্ষা দিয়ে আমি ছেলেরে মানুষ করছি। স্কুলে কলেজে তার কত নাম, কত ভদ্র ভালো ছেলে, এটা খবর লইলেও আপনারা খবর পাইতে পারবা। তাছাড়া ব্যাংক অ্যাকাউন্ট চেক করলেও বুঝতে পারবা হে কত টাকা লইছে আর কত টাকা। আমার তো বিশ্বাস হয় না যে হে এরারে তারা অত টাকা তারে দিছে করিয়া হে কত টাকা লইয়া ইয়ে করছে, এটা তো আমার বিশ্বাস হয় না। লেগে আমি চাই আর যে ওটার আপনারা অ্যাকাউন্টটা চেক করে নিলে, ব্যাংক অ্যাকাউন্ট চেক করলে পরে এইগুলা সব বাইরিব, ওটার সুবিচার চাই আপনার কাছে। আর আমার আজকে কইবার মতো অবস্থায় নাই আমি। কালকে তো গেছিল গুয়াহাটি, ব্যাংকে ডাকছে আমার, তার লোন আছে ব্যাংকে ফাইন্যান্সে, ও লোনের লাগে তারা ডাকছিল গুয়াহাটি থেকে এইবার সময় 4 জন মানুষে তারা বেরছে আমার পাড়ার শিকুনার 4 জন ছেলে 4-5 জন ছেলেরা তারা বেরিয়ে তারা লইয়া গেছে তারপরে আত্মরক্ষার লাগিয়ে বাগিয়ে পরে থানাত গেছে। থানাতে কতটা দিন থেকে তারা খুব যন্ত্রণা দিয়ে তার কাছ থেকে তার লোকের কি এর পয়সা লেনদেন আমি কিচ্ছু জানি না। হে খুব ভালো ছেলে, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, হে 1st ক্লাস বিএসসি পাইছে, তার কোনো বাজে নেশা নেই, কিচ্ছু নেই। সবসময় বেলা ভদ্র ছেলে, মানুষ সবাই তো যাইতো। আমি তো অনেক সময় মনে হচ্ছে তার বন্ধু, অনেক সময় আমি মনে হতাম যে তারা সব তার বন্ধু। তারা ওখান তারা আইয়া হঠাৎ আমার কইতে আরম্ভ করছে, তারা ইয়ে করে তার কাছে অনেক টাকা পায়। তারা 69 টাকা আমি কই থেকে দিতাম, হে 52 লাখ টাকা বাড়ি থেকে লোন লওয়া হয়েছে, লোন লইয়া ঘর বানাইছে। কম বয়সের ছেলে, বাবাও নাই, কত সুন্দর করে তারে মানুষ করছে। তো লোন ঘর বানাইতো, মারে কইছে মা আমি ঘর বানাই, লোন লইয়া আমি আমার জীবনে আস্তে আস্তে। তো আমি তো কিচ্ছু জানি না তারা কে লাগে অত টাকা নিল, তারে অত টাকা দিল। হে তো আর ব্যাংকে না, ওই একটা মানুষে অত টাকা কেমনে দেওয়া যায় মানুষটার এখন মানে এই অত টাকা হে কেমনে দিল। আমার একটা নাতিন আছে ছোটো, 1.5 মাসের বাচ্চা, বৌমা আছে, 1 বছর হয়েছে, বিয়া হয়েছে। আমার ছেলে তো কত ভদ্র ছেলে। আমি চাই একটা 4-5টা মানুষ ত্রিকুণার আরো কয়েকজন আছে, তারা খুব অত্যাচার, তারার অত্যাচারে আমি বাড়িঘর সারিয়া। একজন নাম বিজু দেব, একজন বিজু দেব, এরপরে ডেলি বাজারের মুসলমান আছে 2 জন, এরা সবরে আমি সবসময় চিনিও না, নাম সবের নাম কইতে পারবে না। বিজু দেব আর কান্তি চৌধুরী, আরো 2 জন মুসলমান ছিল, তারা বাইয়া বাড়িতে অত্যাচার করছে, বাড়িঘর ভাঙ্গিয়া তারা কয়েকদিন থাকেও আমার খুব যন্ত্রণা করে। তারার যন্ত্রণায় আমি বাড়িঘর ছাড়িয়ে, আমার হাজব্যান্ড এয়ারফোর্সে সার্ভিস করতাম, আমার তো অত অনেক কিছু না, আমি আমার সুন্দর করে চলছি তারা লইয়া। আজকে এই ভদ্র ছেলেটার অবস্থা কিতা, বাচ্চা নাই, বাচ্চা কই, বউ কই, আমার ছেলে কই। আমি ছেলেটার লাগিয়ে রাস্তায় ঘুরি আর বাড়ি ছাড়ি দিছি, পুরা বাড়িঘর নাই। বাড়ির শ্বশুরের সম্পত্তি আসছিল, তো ভালো বাড়িঘর আমার সব আমি খুয়াইয়া আসতে রাস্তায় ঘুরি। আমার এই বিচার চাই আমি, আমার ছেলে লাগে। আর একটা ছোটো ছেলে আছে, হেরেও ডর দেখানি হয়, ধমকানি হয়, তারেও কয় তারা হাত কাটি লইব, ভাও কাটি লইব, শাশুড়ক কাটিয়া। ভিডিও একদিন আমার কয় তার শাশুড়ক কাটিয়া হে সারি দিব। এখন এই ছেলেরে আমি কই কিতা করতাম, কেমনে বাঁচাইতাম। আমি প্রশাসন সবের কাছে বিচার চাই, আমার ছেলেটা যেন সুবিচার পায় আর কি। আপনার ছেলের নাম কি? আমার ছেলের নাম জয়দীপ দত্ত। আর আমি সব কথা কইবার ক্ষমতা নাই, আজকে আমার অবস্থা কিন্তু খারাপ।